আমরা আমাদের চোখ দিয়ে আল্লাহকে দেখার ক্ষমতা রাখি না, কিন্তু আমাদের গোটা চোখের নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন, তার উপাধি হলো কালিমুল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। তা আল্লাহর মায়া, আল্লাহর মহাব্বত হযরত মুসাকে পাগল করে দিল। একদিন দাবি করে বসলেন, রব্বি আরিনি আনজুর ইলাই। আল্লাহ গো, একটা নজর আপনাকে দেখতে চাই, একটা নজর আপনাকে দেখতে চাই। আল্লাহকে দেখার দাবি করলেন হযরত মুসা, আল্লাহ একটা দেখা দেন। মহাব্বতের জ্বালা সহ্য করতে পারছেন না, এটা কাছে পেতে চায়, সান্নিধ্য পেতে চায়। এই জন্য আল্লাহর কাছে দাবি করলেন, একটু দেখা দেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম অনুযায়ী বলে দিলেন, লেন তারানি, ও মুসা, কখনো আমাকে দেখা সম্ভব নয়, আপনি আমাকে দেখতে পাবেন না, দেখতে পারবেন না। হযরত মুসা নাসর বান্দা, আল্লাহ আমি যে আপনাকে দেখে সইতে পারবো না, এটাও আমাদের বুঝাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। মুসা, উপরের দিকে তাকাবেন না, পাহাড়ের দিকে তাকান। উনজুর ইলাল জাবাল। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে এক ঝলক নূর পাহাড়ের দিকে নিক্ষেপ করলেন। নবী মুসা পাহাড়ের দিকে তাকিয়ে রইলেন, উপরের দিকে সরাসরি নূরের দিকে তাকায় নাই। নূর পাহাড়ের উপর, হযরত মুসা সেই পাহাড়ের দিকে তাকালেন। আল্লাহু আকবার। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। আল্লাহ যখন পাহাড়ের দিকে তাজাল্লি নিক্ষেপ করলেন, পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম খররা, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন মাটিতে। অন্য কেউ হলে মরেই যেত, তিনি তো নবী, তার আত্মিক ক্ষমতা অনেক বেশি। কোটি মানুষের আত্মার ক্ষমতা, ধারণ ক্ষমতা যতটা, একজন নবীর এর চেয়ে অনেক বেশি। সেই মুসা আলাইহিস সালাম আল্লাহ নূরের তাজাল্লি ওয়ালা পাহাড়ের দিকে তাকিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহকে দেখা সম্ভব না। فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين। নবী মুসা আলাইহিস সালাম যখন হুঁশ ফিরে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমি যেটা পারবো না সেটা আপনার কাছে চাইছি, যেটা ধারণ করতে পারবো না এমন বিষয় আপনার কাছে চেয়ে বসছি। তুবতু ইলাইকা, আপনার কাছে তওবা করছি। আপনি মনে করেন না যে আমি আপনাকে বিশ্বাস করি না, দেখতে চাইলাম এই জন্য না। আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম ঈমানদার, আমি সবার আগে ঈমানের সাক্ষীদাতা। কিন্তু মহাব্বতে পাগল হইয়া একটা নজর দেখতে চাইছি, এমন না যে বিশ্বাস করি না। আল্লাহকে দেখা সম্ভব? জোরে বলেন। তো মহাব্বত তো অনেক বেশি। ৭০ বছরের বুড়া মানুষটা ৭০ বছর আল্লাহকে সিজদা করছে, ঠিক কি ঠিক না? তো তার ভিতরে কত মায়া, কত মহাব্বত আল্লাহকে দেখার জন্য। দুনিয়ার নিয়ম হলো কেউ কাউকে কাছে পেতে চায়, কিন্তু কাছে পাওয়া সম্ভব না। দেখতে চায়, দেখা সম্ভব না। তখন তার স্মৃতি পাইলেও কিছুটা সান্ত্বনা পায়। স্মৃতির দ্বারা মানুষ সান্ত্বনা লাভ করে। যাকে কাছে পাওয়া সম্ভব না, সন্তান মরে গেছে, মা সন্তানের জামাটা রেখে দেন,
বাবা সন্তানের কাপড়টা রেখে দেন, সন্তান তো আর ফিরে আসবে না, কবর দিয়ে আসছে। যখন মনে পড়ে জ্বালা, যখন কষ্ট বাড়ে, তখন সন্তানের জামাটা নিয়ে চোখে মুখে লাগায়, বুকে লাগায়, আর সন্তানের বিরহের কিছুটা সান্ত্বনা সে পায়। এটা নিয়ম, এটা দুনিয়ার নিয়ম। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হারিয়ে যান। ভাইরা কূপে নিক্ষেপ করে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন কাঁদেন। ওই বাবা নবী, সন্তান ইউসুফ তিনিও নবী। ওই নবীর প্রতি নবীর মহাব্বত, সন্তান হিসেবে তো একটা মায়া আছেই। বাবার বিশ্বাস আমার সন্তান আছেই আছে, আমার সন্তান মরে যায় নাই। কারণ আমার সন্তান ছোটবেলায় স্বপ্নে দেখেছে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। সন্তান বলেছিল, বাবা আমি ছোট্ট মানুষ, স্বপ্নে দেখছি চন্দ্র সূর্য সহ আকাশের 11টি নক্ষত্র আমাকে সিজদা করছে। বাবা তো নবী, নবীর চোখে সন্তানের নবুয়ত ধরা পড়ে গেল। তিনি বুঝতে পারলেন যে এই সন্তান ভবিষ্যৎ নবী, তার এই স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, এটা সত্য স্বপ্ন, এটা বাস্তবে রূপান্তরিত হবেই হবে। ইউসুফ হারিয়ে গেছেন, ওরা বলে বাঘে খেয়ে ফেলছে, রক্ত মাখা জামা দেখায়, কিন্তু বাবার বিশ্বাস সন্তান কোথাও না কোথাও আছে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে হযরত ইয়াকুবের চোখের দৃষ্টি শক্তি হারায় ফেললেন। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। হযরত ইয়াকুবের চোখ সাদা হয়ে গেছে, চোখের কালো মণিটা আর নাই। এত কেঁদেছেন, এত চোখের পানি ফেলেছেন যে চোখটা পুরো সাদা হয়ে গেছে। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি। সারাটা জীবন ইউসুফ ইউসুফ করে কাঁদে। কত বাবার কত সন্তান মরে, কয়েকদিন পরে তো ভুলে যায়, শুয়ে যায়, কিন্তু হযরত ইউসুফ এর হারানোর বেদনা যেন আর সয় না, একই রকম কান্না সারাটা জীবন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার কারণে আল্লাহ তাআলার নিষেধ, বাবাকে এখন খবর দেওয়া যাবে না। বাবা ইয়াকুবের পরীক্ষা চলছে। কি চলছে? পরীক্ষা। কে পরীক্ষা নেন? সন্তানের বিরহের পরীক্ষা। নাইলে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেই দিন বুঝবান হয়েছেন, সেদিনে তো বাবাকে খবর দেওয়ার দরকার ছিল যে বাবা যান, আমি জীবিত আছি, আপনি আর কাঁদেন না। হযরত ইউসুফ মিশরের বাদশা হয়ে গেলেন, এখনো খবর দেন না, বিভিন্ন কলা কৌশল অবলম্বন করছেন। বড় আজব, এগুলো সব আল্লাহর ইশারা, আল্লাহর হুকুমে। মনে করেন না যে সন্তান হইয়া বাবারে ভুলে গেছে, না। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ইয়াকুবের পরীক্ষা শেষ, হযরত ইয়াকুব পরীক্ষায় পাশ করেছেন, এখন বাবা সন্তানের বিরহের শেষ দেখা সাক্ষাৎ, দীর্ঘ সময়ের পর দেখা সাক্ষাতের পালা। হযরত ইউসুফকে আল্লাহ নির্দেশ দিলেন, আপনি সরাসরি আগে যাবেন না, আপনি জামাতা আগে পাঠান। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে একটা প্রতিনিধি দল পাঠাচ্ছেন, কানানে গায়ের জামাটা পাঠাচ্ছেন এই প্রতিনিধি দলের মাধ্যমে। প্রতিনিধি দল যখন মিশর থেকে রওনা করলেন জামা নিয়ে, হযরত ইউসুফের জামা নিয়ে রওনা করতেই ইয়াকুব কানানে বসে বলেন, ইন্নী লাআজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। তোমরা আমাকে পাগল বলো না, আমি কিন্তু ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। লাআজিদু রিহা ইউসুফা, কোথায় মিশর আর কোথায় কানান,
তাও জামার গ্রাম। فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে প্রতিনিধি দল, সুসংবাদ গ্রহণকারী, সুসংবাদ দানকারী প্রতিনিধি দল কানানে পৌঁছল। হযরত ইউসুফের গায়ের জামাটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে লাগাইলেন, চোখে লাগাইলেন। ফারতাদ্দা বাসীরা, সাথে সাথে হযরত ইয়াকুবের অন্ধত্ব ঘুচে গেল, তিনি সাথে সাথে চোখ আর দৃষ্টি শক্তি ফিরে পেলেন। قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون। ইয়াকুব বললেন, তোমরা আমার তো পাগল মনে করতা, আমি যা জানি তোমরা তা জানো না। আমাকে সরাসরি আমার অন্তরে যা জাগ্রত হয় সেটাও কার পক্ষ থেকে? আল্লাহর। আমি জানতাম ইউসুফ মরে নাই, ইউসুফের স্বপ্ন এখনো সত্য হয় নাই, মরবে কেন? এই যে ঘটনা, এটা কোরআনের ঘটনা। আজও বাবার সন্তানের বিরহের পর সন্তান আর বাবার মিলনের যে ঘটনা, এমন কোন পাষাণ বাবা নাই যে এটা শুনে কাঁদবে। চোখের পানি আসবেই আসবে। বাবার সন্তানের মায়ার ভালোবাসা কত বেশি। তো বিরহ যে যাকে পাওয়া সম্ভব না, তার জামা, তার সম্পর্কিত যে কোনো বিষয় দিয়ে, স্মৃতি দিয়ে সান্ত্বনা লাভ করা যায়। হযরত ইয়াকুব ইউসুফের জামা দিয়ে সান্ত্বনা লাভ করেছেন, এক জামা নিয়ে সারা জীবন কাটাইছেন। আরেক জামা যখন মিশর থেকে আসছে, চোখে মুখে বুকে লাগাইছেন, চোখ দৃষ্টি শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করি, রুকু করি, ইবাদত করি। আমাদের জীবনের ঘোষণা হলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ। জীবন মরণ সবকিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল, একজনের জন্য, যার জন্য আমার সবকিছু। আমি যার, তার প্রতি আমার ভালোবাসা আর মহাব্বত কত বেশি, তাকে পাই না কাছে। এই জন্য তো বিরহে কাঁদা দরকার। আমরা কাঁদি না, কারণ অনেক সময় মা হারা সন্তান জীবনে মার মায়া পায় নাই, এই জন্য মার জন্য তার কাঁদানো আসে না। আমরা আল্লাহ থেকে অনেক দূরে, আর আল্লাহর মায়া আর মহাব্বতটা অনুভব কম করি। মহাব্বত কিন্তু ভিতরে আছে। এই মহাব্বতটা বাড়ানোর উপায় কি? মহাব্বত না থাকাতে নামাজে আসতে পারে না, নামাজে আসতে বিরক্ত লাগে, অলসতা হয়, এক ওয়াক্ত পড়ে, 10 ওয়াক্ত পড়ে না। অনেকে আছে জুমায় আসে আর আসে না, মহাব্বত নাই। যে মহাব্বত থাকলে আজান দিলে কলিজায় টান লাগতো, সিজদা না করলে ভালো লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিনের মায়া মহাব্বত বাড়ানোর জন্য একটা উপায়, সেটা হলো আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাওয়া। আমাদের ভিতরে মহাব্বত কিন্তু আছে, শরবতের মধ্যে চিনি আছে, কিন্তু মিঠা লাগে না, কারণ নাড়ানো হয় নাই। চামচ যেটা নাড়া দিলে গোটা শরবত মিঠা হয়ে যাবে। মহাব্বত আছে, আল্লাহওয়ালাদের সোহবতের চামচ দিয়ে একটু নাড়া দিলে এরপরে রগের রেশায় আল্লাহর মহাব্বত হবে। সিজদা না করলে ভালো লাগবে না, সিজদায় গেলে আর মাথা উঠাতে মন চাইবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে। যাদের ভিতরে মহাব্বত আছে, তাদের দরবারে গেলে, তাদের সোহবতে গেলে, ওই মহাব্বতের সোহবত আর আসর আর পরিবেশ আপনার ভিতরেও সুপ্ত আল্লাহর মহাব্বত লুকায়িত আছে, সেটা জেগে উঠবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহওয়ালাদের সোহবতে বেশি বেশি যাব। মনে করেন না যে এটা হুজুরে বলছে, এটা আল্লাহই বলছে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দারা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী বান্দাদের সোহবতে যাও, তাদের দলভুক্ত হয়ে যাও। আমি আপনি কার দলভুক্ত হব? আল্লাহ ওয়ালাদের দলভুক্ত। কার দলভুক্ত? হ্যাঁ, কোন রাজনৈতিক দলের দলভুক্ত না। কার দলভুক্ত? আল্লাহ ওয়ালাদের। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই সত্যবাদী কারা? সাদিকিন কারা? যারা আল্লাহর ভালোবাসায় আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করে না, আল্লাহর একটা নাফরমানি একটা পলকের জন্য করে না, তারা হইল সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার ভালোবাসা অন্তরে জাগরুক করার জন্য, জাগ্রত করার জন্য আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া জরুরি। পাশাপাশি সেই মহাব্বতের জ্বালা, সেই মহাব্বতের আগুন প্রশমিত করার জন্য স্মৃতির দরকার। স্মৃতি। পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব না, কেউ দেখবে না। একটা স্মৃতি পাইলে ভালোবাসার আগুনটা, মহাব্বতের জ্বালাটা কিছুটা প্রশমিত হইত। সেই স্মৃতি আল্লাহ দান করেছেন পবিত্র কাবা ঘরের মাধ্যমে। আল্লাহ আকবার। এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বড় স্মৃতি দুইটা জিনিস, একটা হলো কাবা ঘর, আর একটা হলো কালামুল্লাহ। বাইতুল্লাহ, কালামুল্লাহ। জোরে বলেন কয়টা? সবচেয়ে বড় স্মৃতি দুইটা, একটা হলো বাইতুল্লাহ, আর একটা হলো, মনে থাকবে, আরো অনেক স্মৃতি আছে, কিন্তু এই দুইটা একটা সর্বোচ্চ বড়। কালামুল্লাহ, বাইতুল্লাহ। বাইতুল্লাহ কার স্মৃতি? আল্লাহর স্মৃতি। আল্লাহ তাআলা সর্বপ্রথম বাইতুল্লাহ বানায় দিয়েছেন বান্দারা যেন বিরহের কষ্ট বেশি না পায়। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর, পৃথিবীতে এই জমিন তৈরির পর জমিনের সর্বপ্রথম ঘর লাল্লাযী বিবাক্কাতা, এটা ওই ঘর যেটা মক্কায় অবস্থিত, পবিত্র কাবা ঘর। এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। মানব যেন বিরহের কষ্টে বেশি ভোগে না, এই জন্য আল্লাহ মানব তৈরির আগে মানবের মহাব্বত প্রশমিত করার জন্য স্মৃতি কাবা ঘর পৃথিবীতে আগে পাঠায়া দিলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই সম্পর্কে আরো আলোচনা হবে। আমরা কাকে মহাব্বত করি? জোরে বলেন। আর আল্লাহর স্মৃতি কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর কালামুল্লাহ। জোরে বলেন এক নম্বর কি? দুই নম্বর কালামুল্লাহ। শিখা দরকার আছে না নাই? আমরা তো শিখি না। শুদ্ধ করে কালামুল্লাহ পাঠ করতে জানি শতকরা 5 জন বের করা কঠিন হবে। শিক্ষিতের অভাব নাই, কিন্তু কালামুল্লাহ জানে না। এই শিক্ষার আল্লাহর কাছে দাম নাই। এই শিক্ষার কোনো পুরস্কার পরকালে নাই। আছে? চোখ বন্ধ, শিক্ষা শেষ। আর কালামুল্লাহর শিক্ষা যারা শিক্ষিত, দুনিয়াতেও তাদের দাম, পরকালেও প্রতি পদে পদে কোরআন তার পাশে থাকবে। সুবহানাল্লাহ। কোরআন তার সুপারিশকারী হবে।